আপনি কি কলিযুগের হাত থেকে শোধরাতে চান না? আপনি কি কলিযুগ থেকে বাঁচতে চান না? একটু দাঁড়িয়ে যান। এই বাচ্চা ছেলেটির কণ্ঠে একটি সত্য কথা শুনে যান কলিযুগের সম্পর্কে। যখন ধর্মের 4টি স্তরের 3টি ভেঙে পড়ল, আর কেবল একটি স্তর সত্য টালতে টালতে বেঁচে রইল, সেই মুহূর্তে শুরু হয় কলিযুগ। দ্বাপর যুগের শেষে যখন শ্রীকৃষ্ণ এই পৃথিবী ত্যাগ করলেন, তখন থেকেই শুরু হয় অন্ধকারের রাজত্ব। আর তখনই হয় কলিযুগের আগমন। মানুষের অন্তর থেকে করুণা হারিয়ে গেল, কোথা থেকে মিথ্যা লালসা আর অন্যায় হয়ে উঠল জীবনের চালাকি। আর এক নতুন শক্তি। এই যুগে মানুষের মুখে ঈশ্বরের নাম আছে, কিন্তু হৃদয়ে কোনো আসন নেই। যে যুগ ভক্তি বিক্রি হয় আর সত্য লুকিয়ে থাকে মিথ্যার পর্দার আড়ালে, সেই যুগই হলো কলিযুগ। কলিযুগ, কলিযুগ। কিন্তু মনে রেখো, যেভাবে অন্ধকারকে এক বিন্দু আলো ভেদ করে দেয়, ঠিক তেমনি এই কলিযুগ একদিন শেষ হবে। শেষ হবে যেদিন মানুষের হৃদয়ে আবার জেগে উঠবে সত্য, প্রেম আর ভক্তি। আর তখন বিষ্ণু অবতার, কল্কি অবতারের আগমন হবে। অশুভ সংকেতকে ধ্বংস করার জন্য আবার সত্য যুগ সূচনা হবে। সত্য যুগ সূচনা হবে। সেদিন পৃথিবী কাঁপবে, অন্যায় পুড়বে, আর সত্যের আলোয় সৃষ্টিরূপে জেগে উঠবে। কলিযুগ থেকে সাবধান। মানুষ আজ ভুলে গেছে কলিযুগে কিভাবে বাঁচতে হয়। তাই কলিযুগ থেকে সাবধান। আর সত্যের আলোয় এই পৃথিবী নতুন রূপে আবার জেগে উঠবে। সত্য যুগের সূচনা হবে। রাধে রাধে।